পায়ে আমার ইচ্ছা মতো খাটাই নিল, সব কাজ আমার দিয়ে করায়, বান্দি পাইছে আমাকে। মতো সব কাজ কি হয়েছে এত রাগ কা তুমি? রাগ করবো না, সংসারে সব কাজ আমার করা লাগে। গরিবের মেয়ে পায়া বান্দির মতো খাটাই নিছো তোমরা। যদি আজকে আমার বড় লোকের ঘরে বিয়ে হইতো, এত কষ্ট করতে হতো না আমাদের। বাবা আচ্ছা বাবা, হয়েছে, সংসার তো তোমারই, আমি তো সারাদিন বাইরে থাকি, কে করবে এগুলা বলো? হ্যাঁ, আমারই সংসার। কি যে আছে আমার কপালে, কি দেখে যে আমার বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিল। তোমার মতো গরিবের সংসারে এসে আমার জীবনটাই নষ্ট। তোমার সেবা করা, তোমার ছোট বোন যে জমিদার আছে না একটা, ওর সেবা করা, এগুলো আমাকেই করতে হয়। আমার এগুলো আর ভাল লাগতেছে না। সংসার তো তোমারই। হ্যাঁ, আমারই তো সংসার, আমাকে তো বান্দির মতো খাটাবা। এই জন্য একটা কাজের লোক রাখলে তো পারো। কাজের লোক নিবো কিভাবে বলো? তুমি তো দেখো আমার অবস্থা, সারাদিন কত কাজ করি, যা ইনকাম হয় তা দিয়ে তো আমারই চলে না, আমার কাজের মেয়ে কি দিব কিভাবে বলো? ছাড়ো তো এইসব কথা, রাতের খাবার কিছু আছে? আমার না অনেক ক্ষুধা লাগছে। আর বাবা হইছে, এত রাগ করতেছো কেন? রাতের পানি ভাত কি আছে দাও, অনেকটা ক্ষুধা লাগছে আমার। পানি ভাত, পানি ভাত, পানি ভাত, এই নাও তোমার পানি ভাত। আরে আরে কি করতেছো? পাতিলটা তো মাত্র 4 বছর হলো কিনলাম, পাতিলটা তুমি ভেঙে ফেলতেছো। গরিবের সংসারে এই পানি ভাত ছাড়া আর কিছুই জোটে না। কি শুরু করলা তুমি? আরে গাজী। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় যাচ্ছো? ভাই যে আপনার বাড়ির আশেপাশে। শুনলাম ইদানিং তুমি আমার বাড়ির আশেপাশে বেশি থাকো। ফুলের মধু খাইতে হলে তো বাগানের আশেপাশেই ঘুরতে হয়। বিড়বিড় করে কিছু বলছো ভাই? না ভাইয়া, কি বলবো। যাচ্ছেন? যাচ্ছিলাম এই যে গরুর জন্য ঘাস আনতে। আচ্ছা ভাই, আসি ভাই। ঠিক আছে। আচ্ছা গাজী প্রায় সময় আমার বাড়ির আশেপাশে আড্ডা দেয় ইদানিং। বাসা একটা ছোট বোন আছে, ওরও দেখে রাখতে হবে। মা বাবা মারা যাওয়ার পর ওর সব দায়িত্ব তো আমারই। এই যে নবাব জাতি, তুমি এখানে সেলফি তুলতেছো? ঘরে যে সবগুলো কাজ পড়ে আছে, রান্না বান্না সব শেষ হয়েছে? মাত্র খিচুড়ি রান্না করে এসে দাঁড়াইলাম। খিচুড়ি রান্না করে আমাকে উদ্ধার করছে, আর আমি যে কাপড় ভিজে আসছি এগুলো ধুইতে হবে না? হ্যাঁ, আমি গোসল করার সময় ধুয়ে নিই। শোন, তোকে আমি একটা কথা বলে দিই, তোর ভাই যখন বাসে থাকবে না তখন সংসারের সব কাজ তুই করবি, ঠিক আছে? আর ভাই যখন বাসে থাকবে তখন ভাইয়ের সামনে নাকামি করে একবার কাজ দেখাতে যাবা না, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, তুমি ভাবি সংসারে থাকো, ঠিক আছে? হিসাব করে কাজ করবা, সবকিছু অল্প অল্প খরচ করবা। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যা বলো। বাচ্চা আমাকে তুমি করে বলিস? ভাবি, আপনি আমাকে মারলেন? আপনি প্রায় সময় আমাকে মারেন। তোকে আমি দুই চোখে দেখতে পারি না। তুই আপদ বিদায় হলে আমি খুশি। তোর এত বড় সাহস, বেয়াদর বাচ্চা, আমাকে তুমি করে বলিস? আপনি করে বলবি আমাকে তুই, ঠিক আছে? এই কি করতেছো তোমরা তুলি? আরে না, আমরা কিছু করতেছি না, আসলে ওকে আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি তো। আর হচ্ছে আমি ওকে সংসারের সব কাজ শেখাচ্ছি, রান্না বান্না, ঘরে যত কাজ আছে সব শেখাচ্ছি। শত হলে তো আমার একটা মাত্র ননদ, আর হচ্ছে পরের বাড়িতে গিয়ে তো কাজ করতে হবে ওকে, না? তা তো অবশ্যই, তুমি না শিখালে কে শিখাবে বলো? তুমি তো আছো। হ্যাঁ অবশ্যই। ওকে কত সুন্দর করে সাজিয়েছি, দেখছো কত সুন্দর লাগতেছে ওকে? তুলি, তোমার ভাবি যা বলে সব মনোযোগ দিয়ে শিখবা, ভাবির কথা শুনবা, আর তোমার ভাবি যাতে কোনো নালিশ আমাকে না দিতে পারে, মনে থাকবে? ঠিক আছে, থাকো তোমরা। হ্যাঁ, আমি একটু কাজে যাচ্ছি। আচ্ছা, তোকে আমি একটা কথা বলে দিই, তোর ভাই যখন বাসায় থাকবে না তখন সংসারের সব কাজ তুই করবি, ঠিক আছে? আর ভাই যখন বাসায় থাকবে তখন ভাইয়ের সামনে নাকামি করে এবার কাজ দেখাতে যাবে না, ঠিক আছে? এই যে নবাব যদি শোনেন, আমি একটু বাইরে যাচ্ছি, যত কাজ আছে সবগুলো করে রাখবেন, ঠিক আছে? আর আমি বাসা আসার পরে যেন কোনো কাজ বাকি না দেখি। আর একটা কথা বলি, তোমাকে যে আমি শাসন করি, এটা যদি তোমার ভাইকে বলছো, কাউকে বলছো, তাহলে কিন্তু গলা টিপে একদম মেরে ফেল। এটা যেন আমার কাউকে বলতে যেও না, ঠিক আছে? যদি আমি শুনি কখনো তুমি বলছো কাউকে, একদম গলাটা টিপে মেরে ফেল, কথা যেন মনে থাকে। জান, আসছো? আসতে কোনো কষ্ট হয় না তো? হ্যাঁ, অনেক কষ্ট করে আসছি তোমার কাছে। আচ্ছা, অনেক গরম। এটা তোমার জন্য। উফ, অনেক সুন্দর কাশফুল। আজকে তোমাকে খুব কিউট লাগতেছে গো। সত্যি? হুম। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি তো সবসময়ই সুন্দর। ও
ও মা তাই? আচ্ছা আচ্ছা, তুমি কেন যে জামাইয়ের সাথে, তুমি ফকিনীর জামাইয়ের সাথে কেন বিয়ে করতে গেলা? আর বলো না, আমার বাবা যে কেন ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিল। একদম গরিব, একদম ফকির, কিচ্ছু নেই, আমাকে কিছু দিতে পারে না জানো। আমি তোমাকে সব দিব, চলো আমার সাথে চলে আসো। কি দিবা তুমি? আমি তোমাকে ভালোবাসা দিব, গাড়ি বাড়ি দিব, তোমাকে আমি বাইরে নিয়ে যাবো। আমরা দেশে থাকবো না, চলো। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি নিবা? সত্যি নিব। ঠিক আছে, আমি তোমার সাথে চলে আসবো। জান, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালোবাসা দিব, অনেক সুখে রাখবো। তুমি ফকিনীর জামাইয়ের সাথে থাকবো না, তোমার কষ্ট হবে। আমি তো তোমার কষ্টটা বুঝি না, আমি তো তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি। তুমি ছাড়া আমার দুঃখ কেউ বুঝে না জানো। এই জন্যই বলছি, চলো আমরা চলে যাই, আমরা এই দেশে থাকবো না, আমরা দূরে কোথাও যা সংসার করব। কোথায় যাবো আমরা? আমরা বাইরে আসতে যাবো। তুমি আমাকে বাইরে নিয়ে যাবা? নিয়ে যাবো। কোন দেশে নিয়ে যাবা? আমেরিকা। সত্যি? হ্যাঁ সত্যি। অনেক সুন্দর আমেরিকা, আমি যাবো। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আমাকে নিয়ে যাবা? নিয়ে যাবো। হুম, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। ঠিক আছে, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। হ্যাঁ আমি জানি তুমি অনেক কিউট। আচ্ছা জান, হ্যাঁ হুম। আজকে আমি যাই। হ্যাঁ, আমার জামাই আবার যদি দেখে ফেলে ঝামেলা হবে। আমি যাই আজকে। আচ্ছা ঠিক আছে, যাও, আগামীকাল আবার দেখা হবে। ওকে ওকে। ওকে, বাই। কি চলেছে একা পথে। এই ছেলে, এই তোমার সমস্যা কি? সমস্যা তো এখন শুরু হয় নাই, তুমি জানো না আমার সমস্যা কি? সমস্যা তো আমার মনে। কি বলতেছে সব? আমার মনের সমস্যা তুমি বুঝো না, বুঝো না আসলে। এই ছেলে, কি হয়েছে তোমার? তোমার সাথে আমার কিছু কথা ছিল, শুনবা নাকি? কেন আমি আপনার কথা শুনবো? আমার মনের কথা শুনো তুমি, আমার কথা না শোনো, মনের কথা শোনো তুমি। কেন শুনবো? কারণ আমি তোমাকে চাই, তোমাকে আমার এই দিকে জড়িয়ে দিতে। ফালতুমি শুরু করছেন আমার লাগে? ফালতুমি নেই, এটা আমার মনের কথা। তুমি তোমার মন যদি সায় দেয়, তাহলে আমি তোমাকে আমার এই হৃদয়ে জুড়ে আর জীবন ধরে রাখবো। আপনি তো আসলে একটা বেয়াদব, বেয়াদব ছেলে। চুমকি, চুমকি, হ্যাঁ চুমকি। মা আলিশা, বাসায় আছো মা? আরে বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ। শুকাইছো কেন মা? আর বলো না বাবা, তুমি আমাকে এই গরিবের ঘরে বিয়ে দিচ্ছ। গরিবের ঘরে এখানে তো একটা শত্রু আছে, এটাকে যেভাবে পারো তুমি বিদায় করো, তাহলে তোমার এক সময় দেখো সুখ আসবে। এই আপদ তুমি তাড়াতাড়ি বিদায় করো, সংসার তোমারই পুরাটা। এই আপদ বিদায় করতে হবে। আচ্ছা বাবা, তুমি আসছো, একটু ঘরে চলো, বসো। একটা কাজ আছে, আমি এখানে একটা কাজে আসছি, আমার দেখতে মন চেয়েছিল তোকে, এর জন্য দেখে যাবো। আমি জায়গা, আমার একটু কাজ আছে মা। আমাদের পড়াশোনা কিন্তু আরো ভালো করতে হবে। এইবার ভালো হয়েছে, পরের বার যেন এর থেকে আরো বেশি ভালো হয়। সামনের জন্য আরো আমাদের ভালো হয় পরীক্ষা, বুঝছো? দেখো আজকে আকাশটা কত সুন্দর। আকাশের থেকে বেশি তুমি সুন্দর, তুমি কি সেটা জানো? তাই? হুম। এই দেখেছো এই কাশফুলগুলো কত সুন্দর, কত সুন্দর সুন্দর কাশফুল। আমরা তো ভালো থেকে আসছি। শোনো, যাই বলো, কাশফুলের থেকে বেশি তুমি সুন্দর। তুমি সত্যি বলছো? সত্যি। আলিশা শোনো, হুম। এই হাতটা না আমি সারা জীবন আমার এখানে রাখি। এখানে তুমি কি করছো? আরে তুমি তো কিছু করতেছ না, তুমি এখানে কেন আসছো? আমি তো কাজ করছি। এই মিতু, তুই আমার পিছনে পিছনে কেন গেছিলি? আমি তোমার পিছনে পিছনে যাইনি, আমি তোমাকে দেখছি। আজকে আমি যেটা দেখবো, আমি কখনো চিন্তা করেই পারি না যে আজকে আমি এটা দেখবো। কি দেখছিস তুই? যে তুমি ওই ছেলের সাথে হাত ধরে কি কি করলে আমি দেখি নাই। মানে তুই কি তোর ভাইয়ের কাছে কিছু বলেছিস? বলি নাই, বলবো আসলে। তোর এত বড় সাহস? তুমি কি চাও আমাদের সংসারটা নষ্ট হোক? তুই কি, তোর কাছ থেকে আমি শিখতে হবে কিভাবে সংসার নষ্ট হবে, কিভাবে থাকবে? তোর এত বড় সাহস, তুই আমার পিছনে পিছনে যাস? তোমার পিছনে পিছনে আমি যাইনি, ভাই আমাকে ডাকতে পাঠাচ্ছে, তার জন্য আমি গেছি। যা দেখি তুমি এরকম করছি, নষ্ট করতেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে মুখে মুখে তর্ক করিস? তোকে আমি আজকে মেরেই ফেলবো। ছাড়ো, ছাড়ো ভাবি, ছাড়ো। আজকে আমি তোকে ছাড়ো। মেরেই ফেল। ছাড়ো। আলিশা, আলিশা, আমার বোনের কি হয়েছে? কথা বলতেছে না কেন? আলিশা, মিতু, মিতু,
বোন আমার কথা বলতেছিস না কা? কি হয়েছে তোর? বোন কথা হোস না কা তুই?